দেখো তাহলে তো অ্যাসিটিক অ্যাসিড আজকে আমাদের সিলেবাস কমপ্লিট। তোমরা অবশ্যই কমপ্লিমেন্ট দেবে অনলাইনে। কি বলেছে? অ্যাসিটিক অ্যাসিড CH3COOH সংকেত। ভিনিগার প্রস্তুত করতে অ্যাসিটিক অ্যাসিড প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। ভিনিগার প্রস্তুত করতে ভিনিগার তো পাওয়া যায়, তোমরা জানো। অ্যাসিটোন অ্যাসিটোন তারপরে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড প্রভৃতি প্রস্তুত করতে আমরা অ্যাসিটিক অ্যাসিড কিন্তু ব্যবহার করি। বিভিন্ন অ্যাসিটেট লবণ প্রস্তুত করতে অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয়। অ্যাসিটিক অ্যাসিড ধর্ম কি? ভৌত ধর্মটা দেখে নাও। বলছে অ্যাসিটিক অ্যাসিড তীব্র গন্ধযুক্ত বর্ণহীন তরল পদার্থ, দেখবে জলের মতো প্রায় একবার বর্ণহীন, জলের কোনো বর্ণ নেই সেরকম। অ্যাসিটিক অ্যাসিড জলে দ্রাব্য। অ্যাসিটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণকে থেকে অ্যাসিটিক অ্যাসিড লঘু জলীয় দ্রবণ, লঘু আর কারোর মধ্যে পার্থক্য আছে। যেখানে জলের পরিমাণ, যেখানে অ্যাসিডের পরিমাণ বেশি থাকবে সেটা গাঢ় হয়ে যাবে, যেখানে অ্যাসিডের পরিমাণ কম সেটা লঘু হয়ে যাবে। লঘু জলীয় দ্রবণ জলের সাথে মেশানো 4 থেকে 8% মাত্রা দেওয়া আছে, সেটাকে আমরা ভিনিগার বলি। এটা বাজারে কিনে পাওয়া যায়। দুধ থেকে তোমার দই করার সময় মনে হচ্ছে ইউজ করে। ছানা ছানা কি জানো? ছানা, ঠিক। হ্যাঁ, মানে পনির তৈরি করতে গিয়ে কাজে লাগে না? আগে তো ছানা করবে। হ্যাঁ, আগে ছানাই করে, ঠিক। এই যে তোমরা ঘোষ নাই, তার পরিচয় দিয়ে দিলে। চলো চ্যাম্পিয়ন্স, এরপরে কি বলেছে? ঘোষটা তো করে না এরকম। লেবু দিয়েও তো করা যায়, বলো লেবু ফাটিয়ে দিই। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে বিক্রিয়া। সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে বিক্রিয়া। সোডিয়াম হাইড্রক্সাইড একটা ক্ষার, অ্যাসিটিক অ্যাসিড। এটা ভাঙবে কি করে বলো তো চ্যাম্পিয়ন্স? CH3COO এর জলীয় দ্রবণে কিভাবে ভাঙবে? তোমরা বলতে পারবে? CH3COO মাইনাস, CH3COO মাইনাস H প্লাস। আমরা জানি জলীয় দ্রবণে যখন H প্লাস আসবে ওটা অ্যাসিডকে রিপ্রেজেন্ট করে, তাই না? বলো তাহলে। আর NOH কিভাবে ভাঙবে চ্যাম্পিয়ন্স? Na প্লাস OH মাইনাস, তাই না? Na প্লাস OH মাইনাস। আমরা জানি H প্লাস এবং OH মাইনাস একে অপরের সাথে যুক্ত হয়ে যাবে, দেখি উৎপন্ন করবে চ্যাম্পিয়ন্স, জল তৈরি করবে। আর এই Na প্লাসটা কোথায় চলে আসবে? এখানে CH3COON। বলে আপত্তি করার কিছু আছে? এটাকে আমরা নাম বলবো সোডিয়াম অ্যাসিটেট। বেশ, এবার দেখো ওটা ওটা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে বিক্রিয়া, এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া, প্রায় সেম বিক্রিয়া। শুধুমাত্র কি হচ্ছে এখান থেকে এটা যখন ভাঙবে, আমি এটাকে ভেঙে দেখাই। এখানে ভাঙবে CH3COO মাইনাস এবং H প্লাস। এবার তোমাকে যদি সোডিয়াম, এটা কিভাবে ভাঙবে? এটা ভাঙবে তোমার Na প্লাস H প্লাস CO3 মাইনাস। চ্যাম্পিয়ন্স, Na প্লাস H প্লাস CO3 2 মাইনাস করতে পারো, CO3 2 মাইনাস। তাহলে আমরা এর আগে দিন তোমাদের বলেছিলাম যে যখনই কার্বনেট থাকবে তখন কি আসবে গো? কার্বন ডাইঅক্সাইড আসবে 100%, তাই কিনা চ্যাম্পিয়ন্স? এই দুটো কোথায় চলে যাবে? একসাথে গিয়ে এখানে যুক্ত হবে CH3COO Na, সরি CH3, এই দুটো না, একটা CH3COO Na, একটা চার্জ, একটা প্লাস একটা মাইনাস চলে গেলো চ্যাম্পিয়ন্স। সেখান থেকে বুঝো Na এখানে গিয়ে যুক্ত হলো, তাহলে কি হবে গো? CH3COO Na হয়েছে, CH3COO Na হলো। এখানে কার্বনেট মূলক থেকে কি হলো? কার্বন ডাইঅক্সাইড হলো। এখানে একটা অক্সিজেন, এখানকার হাইড্রোজেন পরস্পরের সাথে রিঅ্যাকশন করে কি উৎপন্ন করবে? জল উৎপন্ন করবে। বোঝা গেল? রিঅ্যাকশন খুব জলের মতো সহজ। এবং তোমাদের কাছে রিকোয়েস্ট, যে মূর্খের মতো পড়বে না, বারবার করে লিখে লিখে পড়বে। তুমি এটা পরীক্ষার আগে তোমাকে এটা 10 বার লিখে যেতে হবে। এগুলো পরীক্ষার আগে তোমাকে 5 বার 10 বার লিখে যেতে হবে, তাহলে তুমি পারবে পরীক্ষার আগে নামাতে পারবে। না হলে কেউ যদি বলে দেয় পরীক্ষার আগে গেলাম, মা সরস্বতীকে প্রণাম করলাম আর চলে গেলাম, জীবনে পাস করবে না। মা সরস্বতী পাস করাবে। অতএব 5 বার 10 বার করে লিখবে চ্যাম্পিয়ন্স। চলো, এগুলো বারবার বারবার করে লিখতে হবে। ইথাইল অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া। ইথাইল অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া। ইথাইল অ্যালকোহল দেখতে পাচ্ছ CH3COOH। এটা অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া আছে, C2H5OH। ভাঙবে কি করে চ্যাম্পিয়ন্স? C2H5 খুব ইজিলি ভেঙে যাবে, সেটা হচ্ছে C2H5 প্লাস OH মাইনাস। চলো আমি এটা ভেঙে দেখাচ্ছি। ইথাইল অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া CH3COOH C2H5 চ্যাম্পিয়ন্স OH। এটাকে ভাঙছি চ্যাম্পিয়ন্স, তাহলে কিভাবে ভাঙলো? CH3COO মাইনাস H প্লাস চ্যাম্পিয়ন্স, C2H5 প্লাস
OH মাইনাস। আমরা জানি যে H প্লাস OH মাইনাস একে অপরের সাথে রিঅ্যাকশন করে কি উৎপন্ন করবে চ্যাম্পিয়ন্স? জল উৎপন্ন করবে। CH3 C ডবল মাইনাস C2H5 একে অপরের সাথে রিঅ্যাকশন করলো CH3 C ডবল O C2H5। বলো, আপত্তি করার কিছু আছে? আছে, বলো বলো। থাকবেও না। চলো, তাহলে এই তিনটা রিঅ্যাকশন ভালো করে একটু দেখে নিই। এরপরে কি বলেছে দেখো, যে মিথানল ও মিথাইল অ্যালকোহল। প্রথমে মিথাইল অ্যালকোহল সম্পর্কে জানবো। মিথানল, ওটাকে আমরা সংক্ষেপে মিথানল বলছি। বলছে মিথানল বা মিথাইল অ্যালকোহল একটি অত্যন্ত বিষাক্ত পদার্থ। মিথানল খুব অল্প পরিমাণ পান করলে মানুষ অন্ধ বা উন্মাদ হয়ে যেতে পারে। মিথানল যদি খুব অল্প পরিমাণে পান করে, অনেকে তো অ্যাসিড খেয়ে নেয়, ঠিক আছে, ভুল করে কিন্তু এগুলো খাবে না, কারণ উন্মাদ বা পাগল হয়ে যাবে বা অন্ধ হয়ে যাবে মিথানল খেলে, ঠিক আছে। একটা জীবন এত সহজে উৎসর্গ করা যাবে না। একটু বেশি পরিমাণে মিথানল পান করে, আরেকটু যদি বেশি পান করে নাও তাহলে কোনো হিন্স দিচ্ছে, বুঝলে? আরেকটু যদি বেশি পান করে নাও তাহলে তোমার কি হতে পারে? মৃত্যু পর্যন্ত হতে পারে। অতএব তোমার মৃত্যুর জন্য তখন তুমি নিজে দায়ী হবে। এই বয়সে তোমাদের অনেক উন্মাদনা আসবে, কারণ বুঝতে পারছো 16, তারপরে হচ্ছে 18, তারপরে হচ্ছে 21। এই যে ইন্টারভ্যালটা, বিশেষ করে মেয়েদের 16 থেকে শুরু হলো, ছেলেদের ছেলেদের থেকেও বেশি প্রবণতা মেয়েদের, ঠিক আছে। একবারে ফুল ফোকাস পড়াশোনা, নাহলে পড়াশোনা পুরো তছনছ হয়ে যাবে। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পড়াশোনা, তারপর অন্য কোনো কিছু। চলো, ইথানল বা ইথাইল অ্যালকোহল। ইথানল বা ইথাইল অ্যালকোহল কি বলেছে দেখো, এটা দেখো অন রেকর্ডে বলেছি আমি, হ্যাঁ রেকর্ডিং। বলছে ইথানলকে সাধারণ কথায় অ্যালকোহল বা মদ বলে। ইথানলকে সাধারণ কথায় অ্যালকোহল বা মদ বলে, ঠিক আছে। তাহলে ইথানলের সংকেতটা কি? ইথাইল অ্যালকোহলের সংকেতটা কি বলো? C2H5OH, তাই না? তাহলে তোমরা মদের সংকেত জেনে গেলে আজকে, দারুণ ব্যাপার না? C2H5OH ইথাইল অ্যালকোহল। ভুল করে বলবে না। বলছে এটি অল্প মাত্রায় পান করলে শরীরকে উদ্দীপ্ত করে। বললাম না, ভালো লাগা শুরু হয়ে যাবে তোমার। কানেকশন টু গড, ঠিক আছে, গডের সাথে কানেকশন হয়ে যাবে, এরকম ফিলিংস হবে। না না, এরকম বলিও না, অন রেকর্ড এরকম বলিও না, ঠিক আছে। আমি গুলো তোমাদের সাথে মজা করি, এগুলো থেকে আমি সবসময় দূরে, ঠিক আছে। নিয়মিত কি বলছে, ইথানল পান করলে নিয়মিত কি হচ্ছে, ইথানল তুমি যদি পান করো তাহলে আসক্তি জন্মাবে। আসক্তি মানে কি বলতো? যে কোনো কিছু খাওয়ার প্রবণতা, কোনো কিছু করার প্রবণতা, এটা হচ্ছে আসক্তি, ঠিক আছে। এবং মানুষকে কি করে? মাদকাসক্ত করে, হয়ে পড়ে মাদকাসক্ত, মাদকের প্রতি আকৃষ্ট। বেশি পরিমাণে পান করলে স্বাস্থ্যের ক্ষতি হয়, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বেশি পরিমাণে। গার্জেনরা কেউ যদি খায় বুঝাবে, বইয়ের লাইন ধরে ধরে পড়াবে। হ্যাঁ, বেশি পরিমাণ পান করলে কি হতে পারে? আমি চোখের সামনে দেখলাম কত মানুষ মরতো। মানুষের বিচার বুদ্ধি হ্রাস পেয়ে যায়, বিচার বুদ্ধি লোপ পায়। আর ঠিক আছে, আর কি আছে, প্রতিক্রিয়া কমে যায়, প্রতিক্রিয়া কমে যাবে, মারলে তো হ্যাঁ আসছে, ঠিক আছে, এরকম ব্যাপার। বেশি মদ পান করলে হৃৎপিণ্ডের বেশি ক্ষতিগ্রস্ত হয়, হৃৎপিণ্ড এফেক্ট করে, বেশি পরিমাণ হৃৎপিণ্ড এফেক্ট করে। মারাত্মক যেটা ক্ষতি হয় সেটা লিভার ড্যামেজ, লিভার বেড়ে যায়, ফ্যাটি লিভার হয়। অতিরিক্ত মদ পানে লিভারের কার্যকারিতা কমে যায় পুনরায়, এবং মানুষ মরে যেতে পারে। যেটা আমাদের দিকে দেখবে, আমি কতজনের উদাহরণ দিচ্ছি তোমাকে, মিহির লালা, ঠিক আছে। না, অন রেকর্ডে বলা উচিত না এগুলো, ঠিক আছে। আমার বাবার বন্ধু ছিল একজন, চোখের সামনে মরতে দেখলাম। ক্লাস 9-এর একটা ছেলে এসে পড়তে, ওর বাবা সকালবেলা, ইয়ং বয়স, আমাদের থেকে 4-5 বছর, 40 বছর বয়স, ঠিক আছে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে অ্যালকোহল, খালি পেটে। অনেকজনকে দেখলাম চোখের সামনে মরতে। ওরা কি খায় বলো তো? চুল্লুগুলো বলে না, চুল্লু, দাম কম, ঠিক আছে, 60 বলে। ওটা অ্যাকচুয়ালি নামে 60, ওটা হচ্ছে 100। কারণ ওখানে অ্যালকোহলের কি পরিমাণ দেয়, ইথাইল অ্যালকোহল দিয়ে দিল নিজের ইচ্ছা মতো, চালিয়ে দিল, ঠিক আছে, নিজের ইচ্ছা মতো মিশিয়ে দিল জলের সাথে। আচ্ছা, জলের সাথে না, ওরা আবার পচা ভাত ফাত কি সব করে। শিল্পে ইথানল কি বলেছে দেখো, শিল্পে ইথাইল অ্যালকোহল প্রচুর পরিমাণে ব্যবহার আছে, শিল্পে ব্যবহার আছে, শিল্পে ইথাইল অ্যালকোহল প্রচুর ব্যবহার আছে। বলছে ইথাইল অ্যালকোহল পানীয় হিসাবে ব্যবহার করা হয়। ইথাইল অ্যালকোহল যেহেতু পানি হিসাবে ব্যবহার করা হয় বলে একে পানের অযোগ্য করে শিল্পে ব্যবহারের উপযুক্ত করার জন্য এর সঙ্গে নানা ধরনের বিষাক্ত পদার্থ মিশানো হয়। নাহলে কি করে বলো তো? কাজ করতে করতে পটাপট
শ্রমিকরা তো কাজ করছে, আর ইথাইল অ্যালকোহল তো খাওয়া যাবে, তো শ্রমিকরা কাজ তো খুব কম করবে, খাবে বেশি, সেই জন্য এটাকে বিষাক্ত করছে। দেখো, পানি হিসাবে ব্যবহার করা হয় বলে একে পানের অযোগ্য করে শিল্পে ব্যবহারের উপযুক্ত করে এর সঙ্গে উপযুক্ত করার জন্য এর সঙ্গে বিভিন্ন রকম বিষাক্ত পদার্থ মেশানো হয়। শিল্পের জন্য এবার ইউজ করা হচ্ছে, যেমন ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, তারপর ন্যাপথা, পিরিডিন ইত্যাদি। মিশনের পর এগুলো হয়েছে, মিথাইল অ্যালকোহল হচ্ছে, ন্যাপথা হচ্ছে, পিরিডিন হয়েছে। বলছে মিথাইল অ্যালকোহল মিশ্রিত ইথানল, মিথাইল অ্যালকোহল মিশ্রিত ইথাইল অ্যালকোহলকে আমরা কি বলবো? ডিনেচার ডিসপিট। এটা মুখস্থ রাখবে, বা মেথিলেটেড ডিসপিট বলে, পরীক্ষাতে দিবে চ্যাম্পিয়ন্স। বলবে মিথাইল অ্যালকোহল যেটা আছে, মিথাইল অ্যালকোহলকে মিশাতে পারি আমরা ইথাইল অ্যালকোহল ন্যাপথার সাথে মিশাতে পারি, পিরিডিনের সাথে মিশাতে পারি। মিথাইল অ্যালকোহল মিশ্রিত ইথাইল অ্যালকোহলকে আমরা কি বলবো? ডিনেচার ডিসপিট বা মেথিলেটেড ডিসপিট বলবো। শিল্পে ব্যবহারের উপযুক্ত মেথিলেটেড স্পিড প্রায় 90% ইথাইল অ্যালকোহল থাকে, 10% মিথাইল অ্যালকোহল থাকে। তাহলে তোমাকে বলবে যে মেথিলেটেড স্পিড বা ডিনেচার স্পিডে কত পার্সেন্ট ইথাইল অ্যালকোহল থাকে, সেটা হচ্ছে 90%, এবং মিথাইল অ্যালকোহল কতটা থাকে গো? 10%। মিথাইল অ্যালকোহল সঙ্গে কি? CH3OH, ঠিক আছে, মিথানল। চ্যাম্পিয়ন্স। আচ্ছা, ব্যবহার কি? মেথিলেটেড স্পিরিট বিভিন্ন শিল্পে, বিশেষ করে বার্নিশের কাছে উত্তম দ্রাবক হিসেবে ব্যবহার করে। বার্নিশ বলতে কি বলতো? রং করার আগে বার্নিশ করে না, বার্নিশের কাছে। চল চ্যাম্পিয়ন্স, আমাদের এই চ্যাপ্টার প্রায় শেষের দিকে, আমরা 11 মিনিট পড়ে নিয়েছি। চলো MCQ কোশ্চেনগুলো ফটাফট একটু দেখি। একটু আমি 1 মিনিট রেস্ট নেবো, হ্যাঁ? দুদিন এখন পরীক্ষা নেব, তার মধ্যে হচ্ছে গিয়ে একটা পরীক্ষা হচ্ছে 4টা চ্যাপ্টারের। 4টা চ্যাপ্টার কি কি একটু দাগিয়ে নাও, একটু লিখে নাও তোমরা 4টা চ্যাপ্টার কি কি। একটা হচ্ছে অংশীদারি কারবার। এবার আমি কারোর এক্সকিউজ শুনবো না। অংশী কোশ্চেন আমি নিজে থেকে করবো। অংশীদারি কারবার, 4টা চ্যাপ্টারের পরীক্ষা। অংশীদারি কারবার, হ্যাঁ। তারপর হচ্ছে কি তোমাদের লাস্ট চ্যাপ্টার যেটা ছিল, উচ্চ, ওই কি যেন, দূরত্ব, উচ্চতা ও দূরত্ব, ত্রিকোণমিতি, ঠিক আছে? ত্রিকোণমিতি হচ্ছে উচ্চতা ও দূরত্ব, হ্যাঁ। তারপরে এক্সারসাইজ লিখে রাখো, এক্সারসাইজ 16, 4, 8, 12, 12 এবং 16, ঠিক আছে? এক্সারসাইজ 12, 16। তুমি আমার মতো করে হাঁটো, তুমি অঙ্কতে দেখবে 80 উপরে নম্বর পাবে, সে তোমার ক্যাটাগরি যাই হোক না কেন। হ্যাঁ, এক্সারসাইজ 12 এবং 16 আমার মতো করে হাঁটো একবারে, যেরকম ভাবে পড়াচ্ছি সেরকম ভাবে পড়ে যাও। হুম। অংশীদারি কারবার, উচ্চতা, দূরত্ব, আর 12 এবং 16 হয়েছে। লাস্ট আর একটা চ্যাপ্টার দিব, সেটা হচ্ছে কি এক্সারসাইজ, কোনটা বলো তো? দুটো কোশ্চিন থাকবে, 3টে চ্যাপ্টার করেছি তোমাদের। মিন, মিন করেছি না? তারপর হচ্ছে কি তোমার মিডিয়ান, আর হচ্ছে কি বলতো? মড, ঠিক আছে? এই কটা চ্যাপ্টারের পরীক্ষা নেবো। কটা করে কোশ্চিন দেবো বলে দিচ্ছি। এখানে দুটো কোশ্চিন থাকবে, মানে 5 × 2 10, ঠিক আছে? এখানে উচ্চতা দূরত্ব থেকে আমি দুটো কোশ্চিন দেবো, 5 × 10 12 এবং 16 থেকে, 12 এবং 16 থেকে দুটো করে কোশ্চিন দেবো। তাহলে 5 4 কত হলো? 20। এক একটা কোশ্চিন তুমি যে কোনো কোশ্চিন দিতে পারি, কিন্তু একবার কোশ্চিনগুলোকে ভালো করে মুখস্থ করে আসবে, প্র্যাকটিস করে। মিন মিডিয়াম থেকে 3টে কোশ্চিন, হ্যাঁ, মিনিমাম 4 নম্বর 3টে কোশ্চিন, সরি 3 4 কত? 12। কত হলো এবার দেখো? 10, 10 কত? 20, 40, কত হলো গো? 52 হলো। আচ্ছা, আমি উপপাদ্য তোমাদেরকে কমন দিব, যে ওই উপপাদ্যটা আসবে পরীক্ষাতে, সেই জন্য আমি একটা উপপাদ্য করে আসতে বলবো, ঠিক আছে? একটা উপপাদ্য দিব, আর একটা উপপাদ্য করে আসতে বলবো, একটাই শুধুমাত্র, ঠিক আছে? উপপাদ্য আমাকে দাও, আমি বলে দিচ্ছি কোন উপপাদ্যটা করে আসবে। এটা কমন কোশ্চিন সবার জন্য। এটা হচ্ছে গিয়ে, দাঁড়াও রেকর্ডিংটা অফ করি, এর বাইরে আর করতে যাবো না। পিথাগোরাস, আগে এই দুটো খাও, পিথাগোরাসের উপপাদ্য। আর 2 নম্বর আর একটা উপপাদ্য, সেটা হচ্ছে গিয়ে বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আছে কি এটা তোমাদের? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বের করো। কত নম্বর উপপাদ্য দেখো তো এটা? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, উপপাদ্য কত নম্বর দেখো? 49, মনে আছে তো? চলো 49, 49 আর 34 দুটোর মধ্যে একটা দিব, দরকার হলে দুটোই দিব, 10 নম্বর, দুটো দিব 10 নম্বর, ঠিক আছে? আর একটা উপপাদ্য পরে করতে দিব, এখন এটাই তোমাদের পরীক্ষা। হ্যাঁ, 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 দুটোর মধ্যে একটা পড়বে, ঠিক আছে? তাহলে
5 নম্বর, ঠিক আছে? তাহলে কত হলো? 52 আর 5 57, বেস্ট। অংশীদারি কারবার থেকে দুটো কোশ্চিন, উচ্চতা থেকে দুটো কোশ্চিন, ঠিক আছে? এক্সারসাইজ 12 আর 16 বললাম, ছাটপাট দিয়ে 20 নম্বর, 4টা কোশ্চিন দিব, ঠিক আছে? 4টাই করতে হবে। আর মিন মিডিয়ান মোড থেকে তোমার 3টে কোশ্চিন থাকবে, কোনো রকম থাকবে না, এখান থেকে শুধু একটা কোশ্চিন থাকবে, ঠিক আছে? আমি এটা ছবি নিয়ে নিলাম, কারণ আমি যেহেতু কোশ্চিন করব। এবার তোমাদের সময় তোমরা কতক্ষণ নেবে তোমরা বলবে। 57 নম্বর। আচ্ছা, 3 নম্বর ওটা বলে দেবো, যদি একটা প্রয়োগ দিতে পারি, 2-3টে প্রয়োগ থেকে একটা প্রয়োগ, কারণ তোমাদের বলেছি যে 5টা প্রয়োগ যদি করাই, তাহলে আমার একটা প্রয়োগ প্রতিবারই আসে 5টা প্রয়োগের মধ্যে, ঠিক আছে? অর্থাৎ 4 নম্বর এক্সট্রা হ্যাঁ, দুটো দিব, দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে দিব, ঠিক আছে? তোমাকে দুটো রেডি করতে হবে। আর প্রয়োগ আমি টোটাল 5টা করাবো, ম্যাক্সিমাম 10টা, কিন্তু আমি মানুষের মাথা নিয়ে যেতে পারবে না, কারণ তোমাদের সাজেশন করে দেবো তো একবারে, ম্যাক্সিমাম তোমাকে 5টা করাবো, তার মধ্যে একটা আসবে, এটা প্রতিবার হয়, এবারও হবে। তুমি নিজেও বুঝতে পারবে কোশ্চেন ব্যাংক করতে করতে কোনটা ইম্পর্টেন্ট। গতবার দিয়েছিলাম 5টা মতো করেছিলাম, 5টার মধ্যে একটা এসেছিল। তো এই হচ্ছে কি ব্যাপার, আমাদের এখন 52 নম্বরের পরীক্ষাটা তোমরা রেডি করো। সময় একটু কম নাও, সময় একটু কম নাও। সময়টা কখন নেবে বলো তো? কবে দিবে? বুধবার দিতে পারবে? রবি সোম মঙ্গল বুধ শুক্রবার, এই শনিবারই দাও দরকার পড়ে, শনিবার, ঠিক আছে? 1 সপ্তাহ সময় নাও, মানে ভালো করে প্র্যাকটিস করো, যাতে এই চ্যাপ্টার থেকে যাই কোশ্চিন আসুক না কেন, যাতে তুমি পারো, এরকম ভাবে করো। এবং আমি প্রথমত বই থেকেই দিব, বই বাইরে কোনো কোশ্চিন থাকবে না। তাহলে নেক্সট স্যাটারডে পরীক্ষা, আমি যদি ভুলে যাই আমাকে অবশ্যই মনে করে দিন। চলো নেক্সট কোশ্চিন কি বলেছে এবার। নিচের নিচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? সম্পৃক্ত, হ্যাঁ, C3H6। কোথায় গো? হ্যাঁ, C2H6, সরি C3 বলছি, C2H6, এটা হচ্ছে সম্পৃক্ত। কেন? কারণ এটাকে তুমি ভেঙে দেখে নিবে, কার্বন দুটো দিলাম আর হাইড্রোজেন হচ্ছে গিয়ে 3টে করে। সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি? যার মধ্যে কার্বন এবং কার্বনের বন্ধন কি থাকবে গো? কার্বন এবং কার্বনের বন্ধন কি থাকবে? সিঙ্গেল থাকবে। সিঙ্গেল আছে না? তাহলে সেই জন্য এটা কি হয়ে গেল? সম্পৃক্ত। এগুলো সবগুলোতে কি হয়ে যাবে? এগুলো সবগুলোতে তোমার কার্বন এবং কার্বনের বন্ধন কি হবে? ডবল হবে, না ট্রিপল হবে, ঠিক আছে? অতএব একে দেখে নিবে। নিচের কোনটি দুটি কার্বন পরমাণু যদি অ্যালকোহল গ্রুপ, দুটি কার্বন পরমাণু যদি অ্যালকিল গ্রুপ, মিথাইল, ইথাইল হবে, প্রোপাইল, প্রোপাইল হচ্ছে 3টে, তাহলে মিথ হচ্ছে কি 1, ইথ মানে হচ্ছে 2, প্রোপ মানে হচ্ছে 3, তাহলে ইথাইল। পিভিসি এর মনোমার, পিভিসি এর মা কে? মিনাইল ক্লোরাইড, ঠিক আছে? দাগি না। অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে বন ওয়েজ, ঠিক আছে? অল যেটার জন্য আসবে, তাই না? নিচের কোনটি একটি অ্যালকোহল? এটা অ্যালকোহল, ওয়েজ থাকতে হবে অ্যালকোহলে, তাই না? এটা অ্যালডিহাইড গ্রুপ আছে, এটা কিটো মূলক আছে, এটা অ্যাসিটিক অ্যাসিড আছে। কোনটি অ্যাসিটিলিনের ইউপ্যাক নাম? অ্যাসিটিলিনের ইউপ্যাক নাম কোনটি? অ্যাসিটিলিনের সংকেত কি ছিল? চ্যাম্পিয়ন্স। দুটো কার্বন আছে, তাহলে কি হবে? ইথ, ইটিএইচ, এটা লিখতে সুবিধা হবে আমার। আর তারপরে কি হবে? হ্যাঁ, বন্ধনটা দেখে নাও, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে পূর্ণ করতে গেলে এন ইন আইন, তাহলে হয়ে গেল কি? ইথাইন, ETHYNE, ই যুক্ত আইন, তার মানে কি হবে? ইথিন, ইথাইন আছে গো? হ্যাঁ, ইথাইন, সরি সরি সরি, ইথাইন, যুক্ত আইন আছে, ইথাইন হবে, ভুল বলছি। চ্যাম্পিয়ন্স। এরপরে দেখো, নিচের কোন যৌগটির সঙ্গে জ্বলিত মানে NaHCO3 এর বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে? সোডিয়াম বাই কার্বনের এখনই বললাম, কার সাথে বিক্রিয়া করবে বলো তো? CH3 অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH। চ্যাম্পিয়ন্স, মাই চ্যাম্পিয়ন্স, একটি জৈব ভঙ্গুর পলিমারের নাম, জৈব ভঙ্গুর পলিমারের নাম। জৈব ভঙ্গুর যেটা ইজিলি ভেঙে যাবে, স্টার্চ, তাই না?
বার্নিশের কাজে একটু আগে বললাম, বার্নিশের কাজে কোনটা ব্যবহার করে? ডিনেচার স্পিড, মেথিলেটেড স্পিড বা ডিনেচার স্পিড। 90% কি থাকে? ইথাইল অ্যালকোহল, 10% মিথাইল অ্যালকোহল। নিচের কোনটি অ্যালডিহাইড এর কার্যকারী মূলক? সিএইচও, বন্ড সিএইচও, অ্যালডিহাইড। এটা কীটমূলক, এটা অ্যালকোহল নাকি? এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড। চ্যাম্পিয়ন্স, অ্যাসিডন একটি, অ্যাসিডিন একটি কি? অসম্পৃক্ত, 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 অসম্পৃক্ত। মানাটা ভুল লিখলাম। অসম্পৃক্ত না অসম্পৃক্ত লেখা আছে, দেখো তো। অসম্পৃক্ত। ম ত না না, ম না অনিষ্কার, ম অসম্পৃক্ত, ঠিকই আছে। অ্যাসিডিন কেন? কারণ অ্যাসিডিনের সংকেতে কি আছে? কার্বন কার্বন কতগুলো বন্ধন গো? ট্রিপল বন্ধন না? তাহলে সেটা সেই জন্য অ্যাসিডিন কি হচ্ছে? অসম্পৃক্ত। সিঙ্গেল বন্ধন হলে সেটাই হবে। মিথেন অণুর কোণের মান কত? 109 ডিগ্রি 28 মিনিট। মনে আছে? 109 ডিগ্রি 28 মিনিট, পুরোনো দিনের কথা দেখে নাও তো একটু। কত আছে দেখো তো। নিচের বিবৃতিগুলো সত্য মিথ্যা লেখো। কি বলেছে? মিথাইল একটি অত্যন্ত বিষাক্ত, মিথানল একটি অত্যন্ত বিষাক্ত পদার্থ। বিষাক্ত পদার্থ ছিল না? মিথানল পড়লাম, দেখো না। হ্যাঁ বিষাক্ত পদার্থ। মিথানল পড়েছি, বিষাক্ত পদার্থ। তাহলে এটা টুরু হলো। পলিথিন হলো ইথিলিনের মনোমার। ঠিকই বলেছে, ইথিলিনের মনোমার, তাই তাই না? ইথিলিনের মনোমার। এক কথা তো, পরীক্ষাগারে প্রথম অজৈব যৌগ থেকে কোন জৈব যৌগ প্রস্তুত করা হয়েছিল? ইউরিয়া। ইউরিয়া চ্যাম্পিয়ন্স, দেখে নাও না, প্রথম পাতায় আছে, প্রথম পেজে। সরলতম জৈব যৌগটির নাম হচ্ছে মিথেন। এ অনেক সরল, পেয়েছো? একটি ত্রিবন্ধন যুক্ত, তাহলে ওটা সমচতুষ্ফলকীয় আকারের, আর এটা কি হচ্ছে? এটা অ্যাসিডিন হবে, C2H2। অ্যালকোহলের কার্যকরী মূলকের নাম ও সংকেত লেখো। কার্যকরী মূলকের নাম এবং সংকেত। সংকেত তো OH, এবং এটাকে নাম দেওয়া হয়েছে, কি নাম আছে দেখো? ফেনল, তাই না? দেওয়া নেই চ্যাম্পিয়ন্স? অল আছে অথবা ফেনল আছে, এরকম দেওয়া নেই নাকি? না কেমন কি? শুধু অল আছে। তাহলে কার্যকরী মূলকের নাম হচ্ছে গিয়ে, আর সংকেত হচ্ছে বনইচ, ঠিক আছে? অল। আচ্ছা, মিথাইল অ্যামিনের সংকেত লেখো। মিথাইল অ্যামিন। এই শোনো, মিথাইল হতে গেলে কি হতে হবে? প্রথমে CH3 হতে হবে, তাই না? এর সাথে অ্যামিন মূলক যুক্ত করতে হবে, তাহলে CH3 NH2। মিথাইল অ্যামিনের দেখে না, কোথায় মিথাইল অ্যামিন আছে খুঁজে বের করো। মিথাইল অ্যামিনের সংকেত CH3 NH2। দিদি, অ্যামিন মূলক কেমন হয়? এই যে দেখো চ্যাম্পিয়ন্স, এটা হচ্ছে অ্যামিন মূলক NH2, ঠিক আছে? আর মিথাইলের কি হবে? মিথাইল হচ্ছে একটা কার্বন হাইড্রোজেন ছেড়ে দিলে সেটা হচ্ছে মিথেন থেকে মিথাইল হয়ে গেল, CH3। তাহলে এই যে একটা বন্ধন, এখানে একটা বন্ধন PH এর যুক্ত হয়ে যাবে, তাহলে CH3 NH2, ঠিক আছে? মিথাইল অ্যামিনের সংকেত। প্রুফ অন আইনের সংকেত লেখো। পারবে না দর্শক? বইয়ের কোশ্চিন এটা। প্রুফ অন আইনের সংকেত লিখতে পারবে না বলো? প্রুফ মানে 3টে কার্বন, প্রুফ মানে হচ্ছে 3টে কার্বন। এই দেখো এরকম ভাবে লিখো, হলো। অন আইন মানে কি হচ্ছে? হয় 1 নম্বরে ডবল বন্ধন আছে, আইন তো, আইন মানে কি? 3টে বন্ধন। তাহলে এই দেখো 1 নম্বরে 3টে বন্ধন দিলাম, হলো। তারপরে একটা 3টাকে 4টা, হ্যাঁ এর কি হয়ে গেল? এখানে একটা হাইড্রোজেন দিতে হবে, ঠিক আছে? চলো এখানে এদিকে তিনটা হাইড্রোজেন। চলো এখানে দিয়ে দিলাম 3টে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে তাহলে কটা দিবে? 3টে। আর এখানে কি দিবে? এখানে দেওয়ার দরকার আছে? নেই। তাহলে প্রোপ অন আইন, এটা হচ্ছে প্রোপ অন আইন। আর তুমি এটাকে নাহলে লিখতে পারো, কি লিখবে? C3H4। চ্যাম্পিয়ন্স, এম আই ক্লিয়ার? তাহলে একটু লিখে নাও সাইডে, না ভুলে যাবে পরে আবার। চলো, আচ্ছা
কোথায় গেল? হ্যাঁ, প্রোপন আয়নের সংকেত লিখলাম। আচ্ছা, এটার আমাকে বলছে ইউপ্যাক নামকরণ, পারবে না? বলো পারবে না এটা করতে? কার্বন গুনবো। দেখো এটাকে আমি ভেঙে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের সুবিধা হবে। চলো খাতা বের করো। এমনি বই লেখা হবে না গো, জায়গা নেই এত, কোথায় লিখবে? এই দেখো, কার্বন, কার্বন, ঠিক আছে? কার্বন, এই কার্বনের শেষে 3টে হাইড্রোজেন আছে। এখানে কি আছে? যুক্ত আছে তোমার OH, সেকেন্ড কার্বনে। আর এখানে 3টে হাইড্রোজেন, CH3 CH2OH আছে, CH2 CH2OH বলছে, তাহলে দুটো, দাঁড়াও দাঁড়াও, বেশি হয়ে যাবে তাহলে। 1 মিনিট, কিছু একটা ভুল করলাম। 4টা যদি তো আমি কি আর লুঙ্গি ধরে পাবো? কি করবো? তো আই এম ফুল কনফিডেন্ট ইন মাই টিচিং। ওকে চ্যাম্পিয়ন্স, এখানে যদি H2 দিয়ে দিই, এখানে যদি H2 দিই তো হালুয়া হয়ে যাবে ব্যাপারটা পুরো। CH3 এখানে দাঁড়াও, এখানে এরকম করে লিখো। এখানে 3টে, এর 4টা পূর্ণ হয়ে গেছে, ঠিক আছে? 3টার আগে 4টা, এর 4টা পূর্ণ হয়েছে কি? 1টা 2টো 3টে, তাহলে এখানে একটা H হবে, একটা, ঠিক আছে? H2 কোনো সময় যুক্ত হবে না, H যুক্ত হবে। চ্যাম্পিয়ন্স, আর এখানে কি হয়ে যাবে তাহলে? CH3, ঠিক। চ্যাম্পিয়ন্স, একটা আর এখানে 3টে 4টা, ঠিক আছে? বলো বলো, বুঝতে পারলে কিনা? তাহলে এর নামকরণ কি দিবে? এবার নামকরণ দাও। হ্যাঁ, নামকরণ করো, সমস্যা নেই। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, ঠিক আছে? এটা হাইড্রোজেন আছে কিন্তু, বেশি করে ভেবে না যে হাইড্রোজেন নেই। তাহলে তোমরা লিখবে 2 প্রোপানল, প্রোপা, বাংলাতে লিখে দিতে পারো 2 প্রোপানল। কি করে হলো? 3টে কার্বনের জন্য প্রোপ। শোনো, এই শোনো, এদিকে সামনে ম্যাডাম গুলো, তোমরা যারা বসে আছে 2 জন, আর তুমি আসলে ক্লাসটা অবশ্যই দেখে নিলাম, জীবনে নামকরণ করতে পারবে না। প্রোপ, তারপর হচ্ছে গিয়ে এন, কার্যকারী মূলক যখনই যুক্ত হবে তখন এটা কি আছে? OH, তাহলে কি হবে? হল। তাহলে এই যে ইটা কেটে যাবে, কার্যকারী কার্যকারী মূলকের জন্য শুধু ই কাটে কিন্তু, ঠিক আছে? তাহলে PROPANOL, প্রোপানল। 2 নম্বরে আছে, হাইলাইট করে দেওয়াটা বেশি ভালো, ঠিক আছে? তাহলে 2 প্রোপানল, আর নাহলে কি লিখবো? 2, আরেকটা লেখা যায় কি বলতো? প্রোপ, প্রোপান 2 1 কেন হবে গো? এখানে 2 হবে, 2 নম্বরে যুক্ত আছে না, প্রোপান 2 অল। চলো 2 প্রোপানল করো, সব থেকে বেস্ট হয়েছে 2 প্রোপানল, বেশ। চ্যাম্পিয়ন, চলো নেক্সট কোশ্চেন। বলছে মিথেনের একটি ব্যবহার, বলবে না? মিথেনের একটি ব্যবহার বলে দিবে, বই লেখা আছে। কাঁচা ফল পাকাতে কি হয়? কার্বাইড না, কি আছে দেখো, ইথিলিন আছে। আচ্ছা, কাঁচা ফল পাকাতে মিথেনের একটি ব্যবহার বলতে পারো? একটু বলে দাও না মিথেনের একটা ব্যবহার, যারা নিচে ব্যবহার করে, ঠিক আছে? মেন কথা হচ্ছে এটা। অক্সি অ্যাসিলিন শিখা প্রস্তুত করতে অ্যাসিডিলিন বলা আছে, অ্যাসিডিলিন C2H2, একটি সংশ্লেষিত পলিমার, PVC, টেফলন, এগুলো, তাই কি না? দেখে নি এগুলো। হুম। বর্ষাতি মানে কি বলো তো? বলো, তুমি আসলে পারবে না। রেইনকোট, হ্যাঁ আমরা খুঁজে বের করেছি। গামবুট তৈরি করতে, গামবুট মানে এই সমস্ত বুট যেগুলো আঠাতে মনে হচ্ছে ধরবে না নাকি, কি জানি, কি জানি। গামবুট তৈরি করতে যায় না, গামবুটটা দেখে নিবো নাকি এখন একবার। গামবুট তৈরি করতে কোন পলিমার ব্যবহার করে? বর্ষাতি, বলো। PVC। চলো চ্যাম্পিয়ন্স, একটু দেখে নিই আমরা। গামবুট, গামবুট, এই যে দেখো, এই যে ওয়াটারপ্রুফ রাবার বুটস that are typically worn for the outdoor activities, gardening or
হরমোন, এটা আমাকে কিনতে হবে গার্ডেনিং এর জন্য। চ্যাম্পিয়ন্স বুঝে গেল না? তাহলে পিভিসি হবে, তাই তো? এটা নামকরণ করো, এর ইউপ্যাক নামকরণ। ইউপ্যাক নামকরণ আমি করাবো আরো 15-20টা করাবো একদিন। এখন ভুলে যাও, তারপর আবার করাবো। বলো চ্যাম্পিয়ন্স, দেখো নামকরণ করছি। কটা কার্বন আছে বলো? কার্বন কটা আছে? 3টে। তাহলে নাম কি হবে? প্রোপ। এখানে লিখছি প্রোপ হয়ে গেল, পি আর ও পি। কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন, দেখো প্রথম এক নম্বরে আছে তো আমি 1 দিতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? 1 দিতে পারি। 1 নম্বরে যেহেতু ডবল বন্ধন আছে তো 1 নম্বর তুমি দিতে পারো, আর না দিলেও হয়, কোনো অসুবিধা নেই। প্রোপ ইন হবে 1 প্রোপি ইএনই, তাহলে 1 কি হবে বলো? প্রোপেন, প্রোপিন, ইএনই। কার্যকরী মূলক যুক্ত হলে তখন কি হয়ে যাবে? ওটা কি হয়ে যাবে? এটা বইয়ের কোশ্চেন আছে না চ্যাম্পিয়ন্স? আছে যে বইয়ের 1 প্রোপিন। 2 নম্বরটা বইয়ের 140 পেজের নিচেরটা, একবার নিচে লাস্ট কোশ্চেন। তারপরে কি বলেছে দেখো, পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড একটি ব্যবহার হলো, করো, পারবে না? সুন্দর না? তাহলে এটা তো পারলে তো নাকি? বর্ষাতি, গামবুট। CH3, এটার নাম কি গো? ইথাইল অ্যালকোহল। CH3 CH2H, ইথাইল অ্যালকোহল, দুটো কার্বন আছে। ইথানল, ঠিক আছে, ইথানল। নাম না, ইথানল। এর সমবায়ের গঠন সংকেত লেখো। এর এই যে দেখো, খুব সুন্দর কোশ্চেন। এর সমবায়ের গঠন সংকেত মানে কি বলতো? এটা করো, খাতায় করো চ্যাম্পিয়ন্স। এর সমবায়ের গঠন সংকেত মানে এরকম করে তোমাকে ভেঙে ভেঙে লিখতে হবে। এই যে দেখো, কটা কার্বন আছে? 3টে না? 2টো কার্বন। এবার দেখো, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন হলো। এখানে 2টো হাইড্রোজেন আছে, দুটো দুটো হলো, আর OH। এরকম ভাবে দেখাতে হবে গঠন সংকেত, সমবায়ের গঠন সংকেত। তো দাঁড়াও দাঁড়াও, ভুল বলছি। এর সমবায়ের গঠন সংকেত বলেছে। এর একটা সমবায়ের গঠন সংকেত লিখো, ঠিক আছে? এটা একটা, দেখো তো কোশ্চেনটা। মুদ্রা কথা হচ্ছে কার্বন হাইড্রোজেন সবকিছু সেম থাকবে, কিন্তু এর কার্যকারী মূলকগুলো আলাদা। এখানে কার্যকারী মূলক কি? CH3 CH2H এর কার্যকারী মূলক কি বলো? OH। কিন্তু আমি আরেকটা জিনিস লিখছি, দেখো, CH3 বন ও বন CH3, এটা হচ্ছে এর সমবায়। দেখো এখানে হাইড্রোজেন কটা আছে? 6টা। এখানে হাইড্রোজেন কটা আছে চ্যাম্পিয়ন্স? 6টা। কার্বন কটা আছে? 2টো। কার্বন এখানেও 2টো আছে। অক্সিজেন কটা আছে? একটা। অক্সিজেন একটা। তাহলে এটার নাম হচ্ছে ডাইমিথাইল ইথার, ঠিক আছে? ডাইমিথাইল ইথার। তাহলে কি বলবে? এর একটি সমবায়ের নাম হলো ডাইমিথাইল ইথার, যার সংকেত হচ্ছে এটা। ঠিক আছে, গঠন সংকেত এটা। হ্যাঁ, গঠন সংকেত এটা। আণবিক সংকেত, গঠন সংকেত এটাই। প্রত্যেকের আণবিক সংকেত সেম। এটা গঠন সংকেত, গঠনটা কিভাবে আছে, আর আণবিক সংকেত হচ্ছে অন্য কিছু। কার্বন হাইড্রোজেন সবকিছু মিলিয়ে। এখানে কি চেয়েছে ওরা? গঠন সংকেত চেয়েছে চ্যাম্পিয়ন্স। গঠন সংকেত মানে কিভাবে গঠনটা আছে, ঠিক আছে? বোঝা গেল তো ব্যাপারটা? এটা হচ্ছে গঠন সংকেত। CH3 CH2 CH এর নামকরণ করেছি আমরা। দাঁড়াও, নামকরণ করো। চলো, কার্বন কটা আছে? 2টো। কি হলো গো চ্যাম্পিয়ন্স, বলো? মিথ, ইথ, ইথ তো, ইথ। ইংরেজি যদি লেখো তাহলে কি হবে? ETH। ইংরেজিটা বেশি সুবিধা আমার হয়। কার্বন কার্বন দেখো সিঙ্গেল বন্ধন সব, তুমি যদি খুলে দাও তাহলে দেখবে সিঙ্গেল বন্ধন পাবে, কারণ 3টে হাইড্রোজেন দিয়ে শুরু এখানে। তারপরটা হচ্ছে হাইড্রোজেন 2টো, আর তারপরে হচ্ছে COOH। দেখে নাও, কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন। সিঙ্গেল বন্ধনের জন্য কি আসবে? N, N, এখানে N। এই যে কার্যকারী মূলক যুক্ত হচ্ছে তার জন্য কি হচ্ছে? এখানে কার্যকারী মূলকটা কি? অ্যাসিটিক অ্যাসিড।
তাহলে এই ইটা কেটে যাবে, তাই না? ওয়েক অ্যাসিড ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড, ওয়েক ও ওয়েক আই সি অ্যাসিড, একটা বাংলা লিখে দেবে, ACID, তাহলে কি হবে? ইথানোইক অ্যাসিড, ইথানোয়িক ETHOICACID, ইথানোইক। বই করে দেওয়া আছে, দেখে নেবে। ইথানোইক অ্যাসিড। চ্যাম্পিয়ন্স, পরেরটা। এই যে দেখো, এর অবস্থান গঠন সমবায়তা, ঠিক আছে? অবস্থান গঠিত সমবায়, হ্যাঁ প্রোপ হবে স্যার, 3টা কাজ বলেছে। হ্যাঁ 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 হ্যাঁ, প্রপ ঠিক। প্রোপানোইক অ্যাসিড হবে, সরি আমি ভুল লিখেছি, এটা প্রোপানোইক অ্যাসিড হবে। চ্যাম্পিয়ন্স, ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, ক্লাসটা দারুণ হচ্ছে না? তারপরটা বলবো। অবস্থানগত চলে এসো, অবস্থানগত সমবায়তা পেয়ে যাবে। একটা কার্যকারী মূল্য গঠিত সমবায়তা ছিল, সমবায়তা ছিল, একটা অবস্থান গঠিত সমবায়তা, CH3, ঠিক আছে? অবস্থান গঠিত সমবায়তা এরকম, CH3, পেজ নম্বর 138, CH3 এখানে বসে, এটা হচ্ছে অবস্থান গঠিত সমবায়তা, ঠিক আছে? এখানে শেষে যুক্ত আছে, এখানে মিডিলে যুক্ত আছে, এটা হচ্ছে অবস্থান গঠিত সমবায়তা। প্রোপানন এর গঠন সংকেত লেখো, পারবে না করতে? প্রোপানন, মিথিল, প্রোপ, 3টে কার্বন, কীটমূলক যুক্ত হবে, তাই না? প্রোপানন আছে তোমাদের, কীটমূলক মানে কি, যে ডবল বন্ড ও। চ্যাম্পিয়ন্স, এর হচ্ছে কি 3টে হাইড্রোজেন যুক্ত হলো, আর এখানে কি হচ্ছে 3টে হাইড্রোজেন যুক্ত হলো। প্রোপানন দেখো তো, বই আছে কি? আছে আছে। একটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের নাম লেখো। একটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের নাম লেখো। বায়োডিগ্রেডেবল, বায়োডিগ্রেডেবল মানে কি বলতো? যেটা সহজে কি হয়ে যাবে, প্রকৃতির সাথে মিশে যাবে। ব্যাকটেরিয়া ওটাকে আমাদের প্রকৃতির সাথে মিশিয়ে দেবে, মাটির সাথে মিশিয়ে দিতে হবে। প্রোটিন, স্টার্চ, এগুলো। সিএনজি এর শিল্প উৎস কি? সিএনজি এর উৎসটা দেখে নাও, প্রাকৃতিক গ্যাস, হ্যাঁ। পিভিসি, স্টার্চ প্রোটিন হচ্ছে জৈব ভঙ্গুর পলিমার, ঠিকই আছে, পলিথিন হচ্ছে, সোজা হবে। পলিথিন হচ্ছে গিয়ে, ও সরি সরি সরি, স্টার্চ হচ্ছে, হ্যাঁ স্টার্চ হচ্ছে গিয়ে প্রাকৃতিক পলিমার, প্রাকৃতিক। পলিথিন হচ্ছে গিয়ে জৈব ভঙ্গুর, অভঙ্গুর পলিমার। পিভিসি হচ্ছে কি এটা, টেফলন হচ্ছে এটা। চ্যাম্পিয়ন্স, গট ইট? এবার তোমাদের কাজ হচ্ছে গিয়ে একটা দিন পুরো এই যে যতগুলো কোশ্চিন আছে, এই যে যতগুলো কোশ্চিন আছে, এই কোশ্চিনগুলো রেডি করে নিয়ে আসে। এর মধ্যে তো হয়তো দুটো